সকালবেলা আজকে বাজারে গেছিলাম, যাই দেখি কি অনেক বড় বড় সাইজের বাটা মাছ উঠছে, তাই ওইখান থেকে 4-5টা নিয়ে নিয়েছি আর আনছিলাম কটা তেলা পোয়া মাছ। বিটাটার কথা যে কি কব, যাই সবজি রান্ধি না কেন এই গরমে সব কিছুতে কয় তুমি ভালো রান্ধতে পারো না, ভালো রানলিও কয় ভালো রান্ধতে গরমে আমি খাটিয়ে খুঁটে রান্ধি তো আমার দ্বারে ভালো লাগে, কিন্তু ওর দ্বারে ভালো লাগে না, তাই জন্য কয় তুমি সবজি রান্ধতে পারো না, কি রান্না শেখছো করো দিন বিটা। আমি তোমার আজকে অন্য তাই রান্ধি খাই, আজকে কোনো সবজি টবজি রানবো না, নে চলো আজকে দেখি অন্য কিছু রান্ধি দিও রে। বাটা মাছের আর কি খায় সর্ষে বাটা ছাড়া, তাই ভাবলাম যে চলো আজকে সর্ষে বাটাই রান্ধি, যাই রান্ধি তাতেই কয় ভাল লাগে না ভাল লাগে না, দেখি আজকে একটু ডক করে রান্ধতে পারি কিনা। মাছগুলোরে দেখে খুব কষ্ট হচ্ছে, যে গরম পড়িছে এগে তেলের ভিতর দিয়ে গাটা যেরকম চটপট করে ফুটলো, মনে হচ্ছে যে আমার গায়ে ফুটে যাচ্ছে, যে গরম আমাকে আর তেলে দেয়া লাগবে না। মাছের কথা বাদ দিই, কারণ মাছ তো তেলে যাবেই, আমাকে তো ছেড়ে না। গরমেতে যদি হাত পা কোলে নিয়ে একটু ফ্যানে এসির তলায় বসে রাখতে পারতাম কি যে শান্তি হতো, সে কপালে তো নাই। দেখো মাছগুলোর একদম কড়া কড়া করে ভাজিয়ে নিছি, এতখানি তেল রয়েছে মাছ ভাজার পর, বর যদি দেখে কি কবে না। কয়দিন আগে তো মুদিখানা বাজার করে আনছে, যাই হোক জলের ভিতর ঢালে দিলাম তেল। বাংলায় কথা কতি কতি এমন স্বভাব হয়েছে যা তা ভুল ভাল করে দিচ্ছি, তোমরা কিন্তু কিছু মনে করে না, কারণ এইগুলোই হচ্ছে আমাদের রিয়াল ভাষা, আমরা একটু নাটক করি সবার সামনে। যা কবো ভাই সত্যি কবো, মিথ্যে কথা কবো না, যা বলিব সত্যি বলিব। যাই দেখো এই যে আজকে কিন্তু একটু ধনে পাতাও আনছি, বাজারে দেখছি ধনে পাতা নিয়েই আসি। আরে বিটি তুই চুপ কর দিন, এত কথা কলি তুই রেসিপিটা দেখাবি কেম ভাই, তাই সেটা তো ক আগে। আর কব ওই যে মাছটা ভাজিয়ে তেল ছিল, সেই তেলের ভিতর দিয়ে দিছি জল, এখন সর্ষেটারে ভালো করে বাটিয়ে নিয়ে তার ভিতর জল দিয়ে ভালো করে ধুয়ে সেকে নিছি, সেকে নেওয়ার পরে মাছটা দিয়ে তার ভিতর সর্ষের গুলাটা দিয়ে দিলাম, এখন ভালো করে টকবক করে ফুটবে, ফুটার পর দেবো তেল জিরে তেজপাতা দিয়ে ভালো করে ফোড়ন লাগালি হয়ে যাবে আমার সর্ষে বাটা দিয়ে জোর। এর আর কি লাগে, তোমরা তো সবাই জানো, অল্প তো করতে হবে, সেই জন্য এত কথা করছি, তুমি কিছু মনে করি না দিদি। দেখো তেজপাতাটারে ভালো করে দিয়ে দিলাম, আমি কিন্তু আগে ভাগে কয়ে দিছি, তোমরা আবার ভুল বুঝে না যে কি কয় একটা কয় আর একটা করে। গরমের মাথা ঠিক নাই, গরমে কি করবো, ওই জন্য এই এডিট করতে বসি, 1 কিলো জল আমার কিন্তু বেরোয় গেছে, ফ্যানও চালাতে পারতেছি না যাতে শব্দ না হয়। তোমাকে শান্তির জন্য যে কতটা হয়, যদি তোমরা দুটো ভালো কমেন্ট করো ভালোবাসা দাও, সেইটাই হচ্ছে বেশি আশা আমার। মানে ধনে পাতাটা নিন্ডি বুন্ডি করে সিরে ভালো রে হাতের ভিতর মুচড়াই দিয়ে দিলাম জলের উপর, এখন ধনে পাতার একটা ফ্লেভার বেরোবে, দেখো কি সুন্দর দেখতে এসে। দাঁড়াও নামাইনি, গরম গরম এক থালা ভাতের সাথে আজকে কোনো সবজি মবজি রান্ধি নেই, এই যে সর্ষে বাটা দিয়ে ঝোল রাঁধছি, এত টেস্ট হয়েছে, বরের রিয়াকশন তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও একটুখানি ওয়েট করো। আমার কিন্তু এইরকম ভাষায় কথা করতে বেশ ভালোই লাগে। আমি যখন ছোটবেলায় স্কুলে পড়তাম না, তখন আমার বন্ধু বান্ধব অনেক রকমের কাস্টের ছিল, তখন কিন্তু আমি এইভাবেই কথা করতাম। তোরা যা মনে করবি করগে দিন, আমার মাতৃভাষাটা আমি প্রকাশ করবো, তোমার ভালো লাগলে শুনবা, না লাগলে শুনবা না। আজকে দেখো ইউটিউব ফেসবুক জুড়ে কি কি ভাষা দিয়ে কথা কই, ভাবে যে কোন কালচার কনতে উঠে আইসে রে বাবা, এর তো আগে দেখি নেই, এর কথা শুনেই তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। চুপ কর দিন, গরমে আর ভাল লাগে না। দেখো আমার বরটা কি খাওয়া খাচ্ছে, মানে খাতি খাতি কিছু ঠিক নাই। তো চলো আজকের মিনি ব্লগ এইটুকু।